মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিদ্ধান্ত দিয়েছেন সেটাকে যারা সন্তুষ্ট চিত্তে বিনা প্রশ্নে সাদা মনে, বেজার হয়ে না, সাদা মনে গ্রহণ না করবে, আমি আল্লাহ কসম করে বলি তারা মুমিন হতে পারবে না। এখন আসেন চোরের হাত কাটা, চোরের শাস্তি কি জন্য বলতে হবে? এই সিদ্ধান্ত কার? আল্লাহ আল্লাহর হাবিবের। এখন আমরা মুসলমান দাবি করে এই সিদ্ধান্ত বাদ দিয়া কুখ্যাত ইংরেজদের 198 বছরের পুরনো আইন দিয়া দেশ চালাই। চোর বাড়বে না কমবে? সমস্যা শুধু একটা, না আমরা নিজেরাও মুসলমানের কাতার থেকে মুনাফিকের কাতারে চলে যাই? কথা বলেন, যাই কই? কারণ আল্লাহ তার রাসূল সিদ্ধান্ত দিয়েছেন চোরের শাস্তি। এই সিদ্ধান্ত বাদ দিয়া 1500 বছর পরে কুখ্যাত ইংরেজদের আইন দিয়ে আমরা চোরের শাস্তি সাজাইছি, ঠিক কিনা? এতে উপকার হয়েছে মানবতার না অপকার? কি অপকার হয়েছে? চোর বাড়ছে। দ্বিতীয় অপকার কি? চোরের উপর অবিচার হয়। বলবেন চোরের উপর আবার অবিচার কি? চোর হত্যা করা তো হারাম কাজ। আমি ফতোয়া দিচ্ছি, বাংলাদেশের সবগুলো সুপারগুলো দিয়া গাট্টা লাগান, আমার ফতোয়ায় কলম দিতে পারবে না। চোরকে হত্যা করা হারাম, অন্তত চোরেরা খুশি হবে। চোর হত্যা করা কি? তবে ডাকাতকে হত্যা করার অনুমতি আছে, নিজ হাতে না, আইনের মাধ্যমে। কারণ ডাকাত হচ্ছে সশস্ত্র, চোর হচ্ছে নিরস্ত্র। এই জন্য চোরকে হত্যা করা কি? হারাম। তো চোর যদি চুরি করে শরীয়তের হুকুম হাত কাটো, কিন্তু এই বিধানটা না নেবার কারণে আমরা যে আইন তৈরি করলাম এতে চোরের ক্ষতি হয়। কি হয়? চোরকে মানুষ মেরে ফেলে। তো লোকটার একটা হাত যদি কাটা হইতো, চুরি আর করতো না, জীবন্ত বাঁচত। কথা বলেন। তাহলে আসলে কোরআন সুন্নাহর আইনেই পরিপূর্ণ জাস্টিস, আর মানব রচিত আইনে সম্পূর্ণ ইনজাস্টিস। ওখানে বিচার নাই, অবিচার আছে। কি আছে? জেনাকারের শাস্তি দিয়েছেন আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মৃত্যুদণ্ড। তাও জেনাকার যদি বিবাহিত হয়, কি হয়? বিবাহিতা হয়, 4 জন সাক্ষী লাগবে। এই ক্ষেত্রে ইসলাম হুকুমটা কঠোর করছে। 4 জন সাক্ষী দেখতে হবে, যে সোলটু আর কি বলবো বল্টু তো হবে না। আরে ধরেন একটা ছেলে মেয়ে জেনা করছে, এখন যদি দেখা যায় যে ছেলে মেয়ে কামরাতে ছিল, কয়েক ঘন্টা দরজা বন্ধ, আপনি যে সাক্ষী দিচ্ছেন আদালতে এই ছেলে এই মেয়ে জেনা করছে, আপনার উপর উল্টো 80 দৌড়া লাগবে। কত দৌড়া? কিন্তু দরজা বন্ধ করে ওরা কি ফষ্টি নষ্টি করছে না জেনা করছে আপনি তো চোখে দেখেন নাই। এই ক্ষেত্রে ইসলামের হুকুম কঠোর। দোয়াদের মধ্যে কলম যেভাবে প্রবেশ করানো হয়, ওই অবস্থায় যদি 4 জন পুরুষ সাক্ষী, মহিলাদের সাক্ষী চলবে না। এই ক্ষেত্রে কারণ মহিলারা দেখে একটা, বলে একটা। মহিলারা দেখে একটা, বলে আর একটা। ও তো ওই অবস্থায় দেখলেই হাও দাও করে চিৎকার দিবে মহিলা, বাকিটা তো দেখবে না। 4 জন পুরুষ যদি দেখে, দোয়াতে যেভাবে কলম প্রবেশ করানো হয় ওইভাবে কোনো পুরুষ কোনো মহিলার সাথে জেনা করেছে, 1 জন চলবে না, পুরুষ 2 জন চলবে না, 3 জন চলবে না, 4 জন ওই সাক্ষী গ্রহণ করা হবে। নারী আর পুরুষ যদি বিবাহিতা হয়, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এখন বলেন, কয়েক কোটির মধ্যে এইরকম কয়টা লুচ্চালন পাবেন যারা জেনাও করবে আবার 4 জনকে দেখার সুযোগও দিবে? তার ইসলামের আইনটা হচ্ছে ফর চেক অ্যান্ড ব্যালেন্স। শাস্তি কঠিন, প্রয়োগ কম। আমরা এই বিচারটা দেই নাই বলেই আজ ধর্ষণ বেড়ে গেছে। যদি এই শরীয়তের আইনটাকে নিতাম, তাহলে আর ধর্ষণ একটা সমাজে হতো না, আর প্রতিদিন জেনাকারীদের মৃত্যুদণ্ড দিতে হতো না। কারণ 4 জনে দেখতো না, ধরাও পড়তো না, আর কঠিন আইনের কারণে অহরহ জেনা ব্যভিচার আর হতো না। ঠিক কিনা? এ দেখেন নাই কলকাতায় একটা মহিলা ধর্ষিত হয়েছে। কয়টা? একটা মহিলা ধর্ষিত হয়েছে কলকাতা গরম। ওই যে মহিলা আছে মুখ্যমন্ত্রী,
তার তো তালু গরম হয়ে গেছে, কোন রকম ট্যাগেল দিছে, ঠিক কিনা? এখন পশ্চিম বাংলা বাধ্য হয়ে শরিয়া আইনকে গ্রহণ করছে, ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড তারা আইন পাশ করেছে। তা বিপদে পড়লে ইসলামের হুকুম মানো। আমাদের দেশেও করা হয়েছে ধর্ষণের শাস্তি কি? মৃত্যুদণ্ড। দেরিতে করছে। সেজন্য বলি, আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১,৫০০ বছর আগে, শুধু উদাহরণ দিলাম আমি, যে শরীয়তের আইনকে ১,৫০০ বছর পরে কলকাতার হিন্দুরাও গ্রহণ করছে না পারতে, বাংলাদেশের ফাজের তাকুতরা গ্রহণ করছে না পারতে, ধর্ষণ বেড়ে গেছিল, ঠিক না? কথা বলে না। তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে যে সিদ্ধান্ত দিয়েছেন, জীবনের সকল ক্ষেত্রে সেই সিদ্ধান্ত মেনে নিতে হবে। এটাই সুন্নতের অনুসরণ। আপনার আইন আদালত চলবে সুন্নত আইন আদালতের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, তারপরে লেনদেনের ক্ষেত্রে, বিবাহ শাদীর ক্ষেত্রে, শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করতে হবে। হবে কিনা? এখন বাংলাদেশে সবচেয়ে বড় ডায়লগ হচ্ছে দেশকে পরিবর্তন করা হবে। কি করা হবে? বেশ ভালো কথা। এই জন্য পুরান দল যেগুলো, এগুলো দিয়ে চলবে না, নতুন একটা দল নাকি বের করবে ছাত্ররা। কি বের করবে? ছাত্ররা তো আসলে বুঝে নেই, টের পায় না এই রাজনীতি কি। ওরা ভাবছে ফুটবল খেলার ম্যাচ যেভাবে দল গঠন করে, ওইভাবে বাংলাদেশে একটা ভোট করে 11 জনে যেমন ফুটবল টিম হন, কথা বলেন, তো ওরা এইভাবে 111 জন মিলে ক্যাবিনেট সাজায় ফেলবে, সংসদ সাজায় ফেলবে, তারপরে ওরা দেশ চালাবে। এত সহজ না। ছাত্ররা, যুবকরা ইতিহাস মনে করায় দিচ্ছি, 47 সালে দেশ বিভাগের আগে মুসলিম লীগ গঠন হয়েছে। দেশের পরিবর্তনের প্রত্যাশায় পরবর্তীতে যুক্ত ফ্রন্ট তৈরি হয়েছে। দেশের পরিবর্তনের প্রত্যাশায় আওয়ামী মুসলিম লীগ হয়েছে। দেশের পরিবর্তনের প্রত্যাশায় মুসলিম কেটে আওয়ামী লীগ তৈরি হয়েছে, নতুন দল মুসলিমবাদ। দেশের পরিবর্তনে ন্যায় ভাসানি হয়েছে। দেশের পরিবর্তনে জাসদ হয়েছে, বাসদ হয়েছে, ন্যাশনালিস্ট পার্টি হয়েছে, জাতীয় পার্টি হয়েছে। বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব হয় নাই, নতুন দল করলেই হবে না। বাংলাদেশকে পরিবর্তন করতে হলে শরিয়া আইনে দেশ চালাতে হবে। ৭২-এর সংবিধানকে মুছে ফেলতে হবে। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, 4 দলিলের আলোকে নতুন সংবিধান তৈরি করতে হবে। তাহলেই বাংলাদেশকে বদলে দেওয়া যাবে। বাংলাদেশ বিশ্বমান চিত্রে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। You know what?